3 মিনিট আপনি জোরে হাঁটছেন কেমন করে বুঝবেন? ধরুন আপনি যদি আপনার আশেপাশে কেউ হাঁটছে তার সঙ্গে আপনি পুরো একটা সেন্টেন্স কন্টিনিউ করতে পারবেন না কথা বলতে। যাদের হাঁটুর সমস্যা আছে তাদেরকে আপনি বলি যে সমতলে হাঁটতে। যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে আমরা খুব জোরে হাঁটতে না বলি, এবং অবশ্যই খাওয়ার পরে হাঁটবেন না। যাদের হার্টের সমস্যা আছে খাওয়ার ইমিডিয়েট পরে হাঁটবেন না। যদি আপনার হার্টের সমস্যা না থাকে আপনি সিঁড়িতে উঠুন না নামুন খাওয়ার পরে। সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের ফাস্টিং সুগারটা কম থাকে, পিপি সুগারটা বেশি থাকে, কিন্তু এটা উল্টো হতে পারে, অনেক সময় ফাস্টিং সুগারটা বেশি থাকে। এদের কিন্তু মর্নিং ওয়াকটা বেশি কার্যকরী। অ্যাট এ টাইম 45 মিনিট না হাঁটতে পারলে আপনি মর্নিংয়ে 20 মিনিট হাঁটুন, ইভিনিংয়ে 20 মিনিট হাঁটুন, এবং প্রত্যেকবার ঘরের মধ্যে সমতলে মানে একই প্লেনে আপনি 10 মিনিট করে হেঁটে নিন, তাহলেও কিন্তু ইকুয়ালি কাজ হবে। স্ট্রেস লেভেলটা কিন্তু বেশি থাকলে ব্লাড সুগারটা বাড়বে, স্ট্রেস লেভেলটা কম থাকলে কিন্তু সুগারটা কমবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।